আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে চমৎকার ভাবে তুলে ধরেছেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى فَأَمَّا مَنْ طَغَى, যে ব্যক্তি নাফরমানি করেছে, যে অবাধ্যতা করেছে, যে আল্লাহর সাথে নাফরমানি করেছে, ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, নাফরমানিও করছে, আবার কি করেছে, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জাহান্নাম। পক্ষান্তরে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, পক্ষান্তরে যে ব্যক্তি তার রবের সাক্ষাৎকে ভয় করেছে, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎকে ভয় করে, যে আমার রবের সাথে সাক্ষাৎ করতে হবে কিয়ামতের ময়দানে, ভয় করার সাথে সাথে কি করে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, কুপ্রবৃত্তি, মনের চাহিদা যা চায় সে করে না, অর্থাৎ মনের চাহিদা মন চাহি জিন্দিগি করে না, বরং আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন সেটা করে। আল্লাহ বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত রেখেছেন। ঠিক এর আগের সূরা নাবাতে আল্লাহ তাআলা বললেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিন যারা তাদের জন্য আছে সাফল্য। এখন সাফল্য কে পাবে? কি কি কাজ করলে সাফল্য পাবে, সে জান্নাত পাবে? কারোর সাথে হিংসা করা যাবে? অন্যের গীবত করা যাবে? অন্যের সম্পদ লুটপাট করে খাওয়া যাবে? কি বলেন, যাবে? মানুষকে অন্যায়ভাবে মারা যাবে? এই যে মারামারি, আমাদের বাংলাদেশেই মনে হয় এমন যে মানুষের জীবনের কোনো দাম নাই। কি বলেন? আমাদের বাংলাদেশেই এমন, অন্য অন্য কান্ট্রিগুলোতে যান, দেখবেন মানুষের জীবনের মূল্য আছে। শুধু আমাদের বাংলাদেশেই এমন যে জীবনের মূল্য নাই। এই জন্য যাদের একটু টাকা পয়সা হয় তারা বাংলাদেশে থাকতে চায় না। আমি কি বানায় বলছি? অথচ আল্লাহ তাআলা বললেন মুত্তাকিনদের জন্য মাফাজা, সাফল্য। এখন সাফল্য কি এমনি দিয়ে দিবে আল্লাহ? আপনি কোনো কষ্ট করলেন না, আপনার কোনো কষ্ট আসলো না, এমনি সাফল্য আসবে? আল্লাহ তাআলা বলতেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধারণা করতেছো যে এমনি এমনি তোমরা জান্নাতে চলে যাবা? ওয়ালাম্মা ইয়াতিকুম, আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের পূর্বে যারা চলে গেছে তাদের কাছে অর্থ সংকট, কষ্ট, দুঃখ এগুলো চলে আসছে। এমনকি হাত্তা ইয়াকুলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, এবং আল্লাযীনা আমানু মাআহু, তার সঙ্গী যারা ছিলেন তারাও বলেছেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহ বলেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য খুবই নিকটে। আল্লাহর সাহায্য কোথায়? খুবই নিকটে। তো আল্লাহ বললেন তোমরা সহজেই চলে যাবা জান্নাতে, অথচ তোমাদের কাছে কোনো কষ্টই আসে নাই। তো আপনি ইসলামের জন্য, ঈমানের জন্য কি কষ্ট করেছেন? আমি কি কষ্ট করেছি? আল্লাহ তাআলা আমাদের ঈমানকে শক্তিশালী বানানোর তৌফিক দান করেন। জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, এই আয়াতের মধ্যে মুত্তাকিনদের জন্য যে জান্নাত রয়েছে, এটা ওই ব্যক্তির জন্যই যে ওজনে কম দিবে না। আপনি ব্যবসায়ী, প্রতিদিন ওজনে 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রাম কম দিলেন, আপনি হায়াত পাইছেন 40 বছর, কয় মন হবে কম দিছেন? 20 মন হবে? হ্যাঁ, মাত্র 25 গ্রাম করে ক্রেতাদেরকে কম দিয়েছেন মাপে, ওজনে। আপনি ব্যবসায়ী, আপনি সারা জীবন কতটুকু কম দিয়ে আপনি টিকতে পারবেন? কোটি টাকা লাভ করতে পারবেন? পারবেন না। কিন্তু ধরা খাবেন কার কাছে? আল্লাহর কাছে। তার মানে যারা ব্যবসায়ী, ওজনে কম দেওয়া যাবে? যারা চাকরিজীবী, কলমের খোঁচায় সুদ নেওয়া যাবে? যারা করবে না এগুলো, আল্লাহ তাদের জন্য বলেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিনদের জন্যই তো সাফল্য। তো মুত্তাকি হতে চান না? আল্লাহ আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমি তো
মুত্তাকিদের জন্য যারা জান্নাতি হবে, ফালা তা'লামু নাফসুন, কোনো ব্যক্তি এ কথা জানে না যে আমি তার জন্য চোখের শীতল, চক্ষুকে শীতল করবে এমন গিফট তার জন্য রেখে দিয়েছি। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আইন জাযাআম বিমা কানু ইয়ামালুন। তাহলে ওই গিফটটা আমরা চাই কিনা? কি বলেন, চান না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন যে আমার ইবাদত গুজার বান্দাদের জন্য আমি এমন একটি ঘর, এমন একটি জিনিস তৈরি করেছি, মা লা আইনুন রাআত, কোনো চক্ষু যা দেখে নাই। সুবহানাল্লাহ। আরো বলেন ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান যা শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, অন্তর যেটা কল্পনাও করতে পারে নাই এমন জিনিস আমি তৈরি করে রাখছি। তাহলে এই জান্নাতের অধিকারী হতে চান কিনা? কিয়ামতের আলোচনা, হাসরের আলোচনা ধারাবাহিক ৩-৪ জুমা চলছে না? হাসরের ময়দানে যখন হিসাব নিকাশ হয়ে যাবে তখন এক শ্রেণীর মানুষ জান্নাতি হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর এক শ্রেণীর মানুষের জন্য জাহান্নাম বাধ্যতামূলক, তারা জাহান্নামী সাব্যস্ত হবে, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। এখন যারা জান্নাতি তাদের ফলাফল শেষ হওয়ার পরে, ঘোষণা হওয়ার পরে তারা পুলসিরাত পার হবে। এখন পার হবে কিভাবে? কেউ পার হবে বিজলির গতিতে, কেউ পার হবে বিদ্যুতের গতিতে, কেউ পার হবে বাতাসের গতিতে, কেউ পার হবে উটে যেভাবে সোয়ার করলে দ্রুততে যাওয়া যায় সেভাবে, কেউ পার হবে বাংলাদেশে বিভিন্ন জায়গায় প্লেনে, গাড়িতে সোয়ার করলে যত দ্রুত যাওয়া যায় সেইভাবে, কেউ পার হবে হামাগুড়ি দিয়ে, কেউ পার হতে পারবে না, পড়ে যাবে। এটা হবে পুলসিরাত পার হওয়ার চিত্র। পার হওয়ার পরে যারা পার হয়ে যাবে সেখানে গিয়ে দেখবে প্রত্যেক জান্নাতির জন্য একটা করে সোয়ারি প্রস্তুত রাখা আছে, সুবহানাল্লাহ। এবং সবাই সেই সোয়ারিতে উঠবে, সুবহানাল্লাহ বলবেন না? সোয়ারিতে ওঠার পরে তারা ফেরেশতাদের মাধ্যমে, ফেরেশতারা তাদেরকে স্বাগতম জানিয়ে নিয়ে যেতে থাকবে জান্নাতের দিকে। জান্নাতের প্রথম গেট দেখার পরে এত সুন্দর, তারা দেখে ভাববে এটাই তো জান্নাত, মজা লেলো, এখানেই সব মজা তোমরা ভোগ করো, এটাই জান্নাত। ফেরেশতারা বলবে আরে এটা জান্নাত না, এটা হচ্ছে জান্নাতের গেট, সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের প্রথম গেটটা কেমন হবে? এভাবে দ্বিতীয় গেট, তৃতীয় গেট পর্যন্ত তারা চলে যাবে। যাওয়ার পরে যখন জান্নাতের দরজার কাছে চলে যাবে, গিয়ে দেখবে জান্নাতের দরজা বন্ধ। জান্নাতের দরজা কি? চাবি কার কাছে? আমাদের নবীর কাছে। চাবি কার কাছে? রাসূলের কাছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাবি। এখন এদিকে সেদিকে তাকাবে, তাকায় দেখবে জান্নাতের দরজার সামনে দুইটা ঝর্ণা। সুবহানাল্লাহ বলবেন না? শুধু উম্মতে মুহাম্মদী না তো, সমস্ত নবীর উম্মতেরা, বিভিন্ন নবীর উম্মতেরা সেখানে গিয়ে ভিড় করবে জান্নাতে ঢোকার জন্য, কিন্তু সবাই দেখবে জান্নাতের দরজা কি? বন্ধ। এবার আল্লাহ তাআলা বলবেন যে তোমরা ডান পাশের যে ঝর্ণাটা আছে এই ঝর্ণার পানি পান করো, সুবহানাল্লাহ। সবাই ঝর্ণার পানি পান করবে। পান করার পরে মানুষের ভিতরে যে হিংসা, বিদ্বেষ, ঝগড়া, ফাসাদ, মারামারি, অহংকার, গীবত, এই সব কিছু, অর্থাৎ বাহ্যিক অভ্যন্তরীণ যত দোষ ত্রুটি আছে এই ঝর্ণার পানি পান করার কারণে সব মুছে যাবে। এখন আরেকটা ঝর্ণা বাকি আছে না? আল্লাহ বলবে এই পাশের ঝর্ণার পানি পান করো। এটা যখন পান করবে সবার চেহারা উজ্জ্বল হয়ে যাবে, সুবহানাল্লাহ। এবার দৌড়ায় যাবে জান্নাতে ঢোকার জন্য, গিয়ে দেখবে জান্নাতের দরজা বন্ধ। এখন সবাই চিন্তা করবে তাহলে জান্নাতে যাব কিভাবে, দরজা তো বন্ধ। এবার একজন আরেকজনকে বলাবলি করবে কি করা যায়। তা আমাদের আদি পিতাকে আদম আলাইহিস সালাম, সবাই বলবে চলো আমরা আদম আলাইহিস সালামের কাছে যাই। সবাই দৌড়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবে যে আপনি আমাদের জন্য, ইয়া আবানা ইস্তাফতিহ লানাল জান্নাহ, আপনি জান্নাতের দরজা খোলার ব্যবস্থা করেন। হযরত আদম আলাইহিস সালাম অক্ষমতা প্রকাশ করবেন, বলবে আমি তো পারবো না। হাদিসের ভাষায় দেখেন কি বলে, আদম আলাইহিস সালাম বলতেছে হাল আখরাজাকুম মিনাল জান্নাতি ইল্লা খাতিআতু আবিকুম লাস্তু বিসাহিবি যালিকা ইজ হুয়া
ইলা ইবনি ইব্রাহিম। নবী আদম আলাইহিস সালাম অক্ষমতা প্রকাশ করবে, আমার ভুলের কারণে তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? আমার ভুলের কারণে আমরা সবাই জান্নাতি ছিলাম, কিন্তু আমার ভুলের কারণে সবাই জান্নাত থেকে বের হয়েছো, সুতরাং লাস্তা বিসাহিবি যালিকা, আমি আজকে তোমাদের সুপারিশের অধিকার রাখি না, তোমরা আমার সন্তান ইজহাবু ইলা ইবনি ইব্রাহিম, ইব্রাহিমের কাছে চলে যাও। সকলেই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম অক্ষমতা প্রকাশ করে পাঠিয়ে দিবেন মুসা আলাইহিস সালামের কাছে। এক এক করে সমস্ত নবীর কাছে যাওয়ার পরে সকল নবী যখন অক্ষমতা প্রকাশ করবে, তখন আমাদের নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকলেই যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফানতালিক মাআহুম ফাআখাযু বিহালকাতিন বাবিল জান্নাহ। সুবহানাল্লাহ। নবী বলেন, আমার সাথে সমস্ত জান্নাতবাসী চলতে থাকবে, আর জান্নাতের ফলকের মধ্যে যখন আমি চলে যাব, তখন জান্নাতের দরজার মধ্যে গিয়ে টোকা দেওয়া হবে, পিছন থেকে বলা হবে ভেতর থেকে কে, বলা হবে মুহাম্মদ, দরজা ওপেন হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু খুব সুন্দর ছিলেন, খুব সুন্দর ছিলেন না, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলের উটের রশি ধরে টানতে থাকবেন জান্নাতের দরজার দিকে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে থাকবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, বামে থাকবেন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। যখন জান্নাতে প্রবেশ করবেন, যখন জান্নাতের কিনারায় চলে যাবে, দরজার সামনে যাওয়ার সাথে সাথে জান্নাতের দরজা খুলে যাবে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমরকে সাথে নিয়ে জান্নাতের মধ্যে ঢুকে যাবেন। এবার যখন জান্নাতের মধ্যে সমস্ত মানুষ দরজার সামনে দাঁড়িয়ে থাকবে, কিন্তু পক্ষান্তরে তিনজন, আমার নবী আবু বকর, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর দুইজন সাহাবী আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু যখন জান্নাতের মধ্যে ঢুকে যাবে, এবার পিছনে যারা থাকবে তারা কি বসে থাকবে না ঢুকে যাবে? নবীর সাথে সবাই একসাথে ঢুকে যাবে। এভাবে জান্নাতের মধ্যে ঢুকতে থাকবে। এবার জান্নাতের ভিতরে যেই সকল ফেরেশতারা থাকবে, তারা কিভাবে আহ্বান জানাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বলেন, জান্নাতীগণ যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জান্নাতের ভিতরে ঢুকে যাবে, তখন ফেরেশতাদের আহ্বান কেমন হবে, ওয়েলকাম কেমন হবে, স্যালুট কেমন হবে? দুনিয়ার কোনো স্যালুট না, এটা জান্নাতের ফেরেশতাদের ওয়েলকাম, স্বাগতম। আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছেন, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, প্রত্যেক দরজা দিয়ে ফেরেশতারা ঢুকবে, যারা জান্নাতে প্রবেশ করবে তাদেরকে স্বাগতম জানানোর জন্য। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক তুলে ধরলেন, ওয়ায়ুলকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। সেখানে প্রত্যেক সাহাবায়ে কেরামকেই, প্রত্যেকটা জান্নাতবাসীকেই জান্নাতের ভিতর থেকে আল্লাহর ফেরেশতারা সালাম 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 অভিবাদন জানিয়ে অভ্যর্থনা জানাবে। এক পর্যায়ে জান্নাতবাসী বলতে থাকবে, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম। জান্নাতি যারা হবে তারা বলতে থাকবে, আল্লাহ আল্লাহ গো, এত সালাম, এত অভ্যর্থনা কেন? কেন এত সালাম, এত সালাম কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাগুলো উত্তরে ধরেছেন। তখন ফেরেশতারা জবাব দিবে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ্দার। তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা দুনিয়ার জীবনে কষ্টের কারণে, দুঃখের কারণে, মুমিন হওয়ার কারণে অনেক দুঃখ কষ্ট এসেছে, তোমরা ধৈর্য ধারণ করেছো, আর আজকে জান্নাত নিয়ামত ফানি'মা উকবাদ্দার, যে ঘরটা তোমাদেরকে দেওয়া হলো, এর থেকে উত্তম আর কোনো ঘর হতে পারে না। এবার সাহাবায়ে কেরাম আরো জবাব দিবেন, অভ্যর্থনা দিবেন কিভাবে? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমরা এমন ঘরে প্রবেশ করো যেখান থেকে আর কখনোই বের হবে না। প্রিয় ভাইরা আমার, যারা জান্নাতবাসী হবে, ফেরেশতারা তো আহ্বান, ওয়েলকাম, স্বাগতম, স্যালুট জানাতে থাকবে। এক পর্যায়ে আমার রব জান্নাতীদেরকে স্বাগতম জানাবে। আল্লাহ পাক তুলে ধরলেন,
ফেরেশতাদের থেকে অনেক ওয়েলকাম স্যালুট নিয়েছো, এবার আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার সৃষ্টিকর্তা যিনি রব, তার রবের পক্ষ থেকে সালামটা নিয়ে নাও। আল্লাহ বলেন কোরআনের মধ্যে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতীদেরকে ওয়েলকাম জানানো হবে, সুবহানাল্লাহ। সেখানে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান, কোনো অনর্থক কথা থাকবে না, কোনো বাজে কথা জান্নাতের মধ্যে থাকবে না। ইল্লা কিলান সালামান সালামা, শুধু থাকবে সালাম আর সালাম, অভ্যর্থনা আর অভ্যর্থনা, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যখন জান্নাতবাসী জান্নাতের ভিতর ঢুকে যাবে, সকলেই ওয়েলকাম স্বাগতম জানিয়ে সালাম দিয়ে তাদেরকে মেহমানদারির ব্যবস্থা করবে। আল্লাহ পাক বলেন, জান্নাতীগণ যখন জান্নাতের ভিতরে ঢুকে যাবে, এবার জান্নাতীদের প্রশংসা কেমন হবে। জান্নাতীরা যে জান্নাতের ভিতরে ঢুকলো, ঢুকার পরে এবার বসার দরকার আছে না নাই? এবার কোন জায়গায় বসবে? জান্নাতীরা বসার আগে এই অবস্থা দেখে আগে আল্লাহর শুকরিয়া আদায় করবে, সুবহানাল্লাহ। কেমন শুকরিয়া আদায় করবে আল্লাহ পাক কোরআনের মধ্যে তুলে ধরেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করেছে তাদেরকে দলে দলে সেদিন জান্নাতে ঢুকানো হবে। হাত্তা ইযা জাউহা, যখন তারা জান্নাতের নিকটবর্তী চলে যাবে, জান্নাতের কাছে চলে যাবে, ফুতিহাত আবওয়াবুহা, তারা জান্নাতের কাছে পৌঁছার আগে ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজাগুলোকে আল্লাহ খুলে দিবেন। এরপরে কেমন হবে ফেরেশতাদের অভিবাদন আল্লাহ পাক তুলে ধরেছেন, ওয়াকালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীরা যখন ঢুকে যাবে, ফেরেশতারা বলতে থাকবে, আসো তোমরা এমন একটা জায়গায়, সুখের জায়গায় প্রবেশ করো যেই জায়গা থেকে তোমরা কখনোই বের হবে না, এটা হবে তোমাদের চিরস্থায়ী ঠিকানা। এবার জান্নাতীদের প্রশংসা আল্লাহ তুলে ধরলেন, وقال الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء, سبحان الله। জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। জান্নাতের ভিতরে ঢুকে জান্নাতীরা বলতে থাকবে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। আল্লাযী সাদাকনা, আমাদের উপর বাস্তবায়িত হয়েছে ওয়াদাহু, আল্লাহর ওয়াদা, আমাদের সাথে যেই ওয়াদা অঙ্গীকার রব করেছিলেন, সেই অঙ্গীকার আজকে বাস্তবায়ন করেছেন। কি? ওয়া আওরাসানাল আরদ মিনাল জান্নাতি নাতাবাওয়াউ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নাতাবাওয়াউ মিনাল জান্নাতি, যে আজকে আমাদের রব আমাদেরকে জান্নাতের জমিনের মালিক বানিয়ে দিয়েছেন। শুধু মালিক বানিয়ে দেন নাই, প্রত্যেকটা জান্নাতি মিনাল জান্নাতি হাইসু নাশা, যেখানে চাবে তার বাসস্থান সে তৈরি করতে পারবে। আজকে আপনি যেই ফ্ল্যাটের মালিক হয়েছেন, যেখানে ফ্ল্যাট করেছেন আপনার 2 কাঠা জমিনে, আপনি চাইলেই কি ফ্ল্যাট রিমোট দিয়ে সরিয়ে অন্য জায়গায় নিতে পারবেননি? পারবেন। কিন্তু জান্নাতীদেরকে অধিকার দেয়া হবে। প্রত্যেকটা জান্নাতি যদি চায় তার বাসস্থান এখানে রাখবে না, ওই পাশে রাখবে, জানালার কিনারায়, এখানে রাখবে না, উপরে রাখবে, নিচে রাখবে, যেখানে চাবে মিন হাইসু নাশা, যেখানে চাবে সেখানেই সে তার বাসস্থান তৈরি করতে পারবে। আল্লাহ পাক বলেন ফানি'মা আজরুল আমিলিন, এটা হচ্ছে কত সুন্দর পুরস্কার, যারা আমার নেককার বান্দা হবে আমি তাদের জন্য এই পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। প্রিয় ভাইয়ারা আমার, যখন সকলেই জান্নাতবাসী জান্নাতের মধ্যে ঢুকে যাবে, আহলান সাহলান ওয়েলকাম জানানোর পর যখন জান্নাতীরাও প্রশংসা করবে, এবার জান্নাতীদেরকে বসার জায়গা করবে। বাসস্থান কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এটাও তুলে ধরলেন। প্রত্যেকটা জান্নাতীর বসবাসের জায়গা, বাসস্থান কেমন হবে, কোন জায়গায় বসবে, এটা দুনিয়ার কোনো সোফা না, দুনিয়ার কোনো চেয়ার না। আপনি পৃথিবীর যে কোনো ইঞ্জিনিয়ার নিয়ে আসেন না, যে কোনো দেশের ইঞ্জিনিয়ার নিয়ে আসেন, চাইনার ইঞ্জিনিয়ার নিয়ে আসে বানায় নাই পদ্মা সেতু,
বিভিন্ন দেশের ইঞ্জিনিয়ার নিয়ে আসছে না? আল্লাহ পাক বলেন তুমি যেই দেশের ইঞ্জিনিয়ার নিয়ে আসো না কেন, সারা পৃথিবীর ইঞ্জিনিয়ার একসাথে করে যদি চেয়ার বানাও, জান্নাতের এক টুকরা সুন্দরও হবে না। জান্নাতীদের বাসস্থান, বসার চেয়ার কেমন হবে, সোফা কেমন হবে, আল্লাহ পাক তুলে ধরলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বলেন নেককার যারা হবে তারা থাকবে জান্নাতে, আর যারা ফুজ্জার হবে তারা থাকবে জাহান্নামে। আল্লাহ বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন। নেককার যারা থাকবে, নেককাররা সুসজ্জিত আসনে বসে দেখতে থাকবে। কি দেখবে? তারিফু ফি বুজুহিহিম নাদরাতান নাঈম। তারা এমন সুসজ্জিত আসনে বসে থাকবে, তুমি তাদের চেহারাকে অনেক দীপ্তময় সুন্দর চমকপ্রদ দেখতে পাবে। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে তুলে ধরেছেন জান্নাতীদের আসন কেমন হবে, জান্নাতীদের চেয়ার কেমন হবে। যেখানে তারা থাকবে সেখানের চেয়ার হবে অনেক উন্নত মানের চেয়ার। 2 নম্বরে আল্লাহ বলেন সারিবদ্ধভাবে গালিচা থাকবে। দুনিয়ার লাল গালিচা, জান্নাতের গালিচা সারিবদ্ধভাবে থাকবে এবং বিস্তৃত বিছানা কার্পেট তাদের জন্য থাকবে। কাদের জন্য? জান্নাতীদের জন্য। আল্লাহ বলেন ফিহা সুরুরুম মারফুআ ওয়া নামারিকু মাসফুফাতু ওয়া যারাবিয়্যু মাবসুসা। সুবহানাল্লাহ। বসার পরে খাওয়ার দরকার আসেনি, এবার অনেক দূর থেকে এসেছে, ফুলসিরাত পার হয়ে গেছে, গরম লাগার কথাবার্তা থাকতে পারে নাকি কোন? আল্লাহ বলেন যে পরিবেশটা কেমন হবে, কোরআনের মধ্যে তুলে ধরেছেন লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা। জান্নাতের পরিবেশটা হবে এমন যেখানে কোনো রৌদ্রও থাকবে না, কোনো ঠান্ডাও থাকবে না, শীতাতাপ নিয়ন্ত্রিত এয়ার কন্ডিশন। সুবহানাল্লাহ। কোনো গরমও থাকবে না, আবার একেবারে ঠান্ডাও থাকবে না, একেবারে পারফেক্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবেশ সুন্দর করে দেওয়ার পর তাদেরকে খাবারের ব্যবস্থা করবেন। এবার খাবার কেমন হবে আল্লাহ পাক তুলে ধরলেন ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাত ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। তাদের জন্য রকমারি ফল ফলাদি থাকবে। সুবহানাল্লাহ। এবং তাদের রবের পক্ষ থেকে ক্ষমা ঘোষণা করা থাকবে। জান্নাতীরা বলতে থাকবে, আল্লাহ পাকের বলতে থাকবে ও আমার রব, যেই ফল আমার কাছে এসেছে এই ফল তো আমি দুনিয়াতেও খেয়েছি। আল্লাহ বলবে বান্দা তুমি দুনিয়াতে ফল খেয়েছো, এটা খেয়ে দেখো দুনিয়ার ফল আর জান্নাতের ফল মিলে কিনা। মুতাশাবিহা। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে জান্নাতীরা এক পর্যায়ে বলবে আল্লাহ তুমি খেজুর, আম, কলা, এই যে আঙ্গুর আমাদের সামনে উপস্থাপন করলা, এগুলো তো আমরা দুনিয়ায় খেয়েছি। আল্লাহ পাক বলেন বান্দা যখন জান্নাতের একটা ফল হাতে নিবে আর কামড় দিবে, প্রত্যেকটা কামড়ে এক এক রকমের স্বাদ পাবে সে। গাছগুলো কেমন থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতি যখন উঠে যাবে গাছও উঠে যাবে, জান্নাতি যখন শুয়ে পড়বে গাছ তার মুখের কাছে চলে আসবে, জান্নাতি যখন ডান কাত হবে গাছের পাতাগুলো তার ডান পাশে চলে যাবে, জান্নাতি যখন বাম কাত হবে গাছের ফলগুলো বাম দিকে হয়ে যাবে। অর্থাৎ যখন জান্নাতি চাবে খাওয়ার জন্য, খাবার মুখের সামনে প্রস্তুত করেছেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। সুবহানাল্লাহ। নিশ্চয় নেককার মুত্তাকিন পরহেজগার যারা থাকবে, জান্নাতি যারা হবে, তাদের জন্য কাফুর মিশ্রিত শরাবের পেয়ালা দিয়ে, কাফুর মিশ্রিত শরাবের পেয়ালা দিয়ে তাদেরকে পান করানো হবে। আল্লাহ পাক বলেন ওয়াইসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জানজাবিলা আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা। জান্নাতীদেরকে পান করানো হবে জানজাবিল তথা শুকনা আদা মিশ্রিত পানি, একটা ঝর্ণার নাম, নহরের নাম। আল্লাহ বলেন জানজাবিল। এজন্য ঠান্ডা যদি লাগে আদা দিয়ে গরম পানি করে যদি খান, ভালো করবেন কে? আদার কথা কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ বললেন জানজাবিল, জান্নাতীদেরকে শুকনো আদা মিশ্রিত পানি পান করাবেন কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ধারাবাহিকভাবে যখন জান্নাতীদেরকে খাওয়াইতে থাকবেন,
এতক্ষণ পর্যন্ত যারা খাওয়াইছেন সবাই আল্লাহর নিয়োগকৃত, আল্লাহর নির্ধারিত ফেরেশতারা খাওয়াইছে। কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহ পাকের পক্ষ থেকে মেহমানদারি, আল্লাহ পাক বলেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন পুত পবিত্র, অনেক সুন্দর, একেবারে পবিত্র, শারাবান তাহুরা, পবিত্র খাবার, পবিত্র শরাব পান করাবেন কে? আল্লাহ। আল্লাহ পাক তুলে ধরলেন যে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, তোমাদেরকে স্বাগতম জানানো হলো, বসার জায়গা করে দেওয়া হলো, এরপরে তোমাদের মেহমানদারির ব্যবস্থা করা হলো। এবার পানি খাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলেন পানি কেমন খাবা, সেই পানির কথাও আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহর পক্ষ থেকে জান্নাতীকে উপহার দেওয়া হবে। প্রত্যেক জান্নাতি তার স্বস্থানে, তার চেয়ারে বসে থাকবে, চতুর্পাশে নিয়ন্ত্রিত ফেরেশতা হুর বসে থাকবে। প্রত্যেক জান্নাতীর কাছে যখন তার স্ত্রী যাবে বলবে সালাম, যখন হুর আসবে আসসালামু আলাইকুম, অর্থাৎ যখন সেবক আসবে, সেবিকা আসবে, সবাই আসসালামু আলাইকুম। জান্নাতের মধ্যে সালাম ছাড়া কোনো অভ্যর্থনা থাকবে না। এবার জান্নাতের বাহির থেকে ফেরেশতারা বলবে, মনিবের কাছ থেকে অনুমতি নিয়ে আসেন, আমি একটু দেখা করতে চাই। কার সাথে দেখা করবে? জান্নাতীর সাথে। ফেরেশতারা বলবে একটু জাহাপনার কাছ থেকে অনুমতি নিয়ে আসেন, আমি দেখা করতে চাই। কেন? আল্লাহ আমার কাছে হাদিয়া পাঠাইছেন ওই জান্নাতীর জন্য। সুবহানাল্লাহ। এবার যারা চতুর্দিকে নির্ধারিত প্রহরী থাকবে ফেরেশতা, তারা গিয়ে জান্নাতীকে বলবে আপনার জন্য আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন হাদিয়া সহকারে, আপনার সাথে কথা বলতে চায়, অনুমতি আছেনি? জান্নাতী বলবো তাকে আসতে বলো, আহলান সাহলান। জান্নাতের ভিতরে ঢুকে যাবে ফেরেশতা। এবার একটা ফল জান্নাতীকে দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে, আপনার জন্য হাদিয়া। এবার জান্নাতী হাতে ফল নিয়ে বলবে এই ফল তো আমি দুনিয়ার জীবনে খেয়েছি, কি দরকার ছিল এখানে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা, তুমি দুনিয়ার জীবনে খেয়েছো, তুমি এই একটা ফল যদি 70 বার খাও, 1000 বার খাও, 1000 রকমের স্বাদ আমি আল্লাহ এই ফলের মধ্যে সৃষ্টি করে রেখেছি। এভাবে আল্লাহর পক্ষ থেকে জান্নাতীদেরকে মেহমানদারি করানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এই যে ঘর তিলকা দারুল আখিরাহ, ওই যে আখিরাতের ঘর, জান্নাতের ঘর, ওই জান্নাতের ঘর আমি মুত্তাকিনদের জন্য নির্ধারণ করে রেখেছি, যারা দুনিয়ার জীবনে উদ্যত প্রকাশ করে নাই, অহংকারী করে নাই, ফাসাদ সৃষ্টি করে নাই, মারামারি করে নাই। সুতরাং যারা একটু তর্ক বিতর্কের কারণে একটা জীবনকে নষ্ট করে দেয়, সে কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোই কোরআনের মধ্যে চমৎকার ভাবে তুলে ধরেছেন। প্রিয় ভাইরা আমার, জান্নাতের সবকিছু যখন করা হবে, বসার ব্যবস্থা করা হবে, খাওয়ার ব্যবস্থা করা হবে, পানি পান করার ব্যবস্থাও করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলেন তোমাদের পানি পান করার যে ব্যবস্থা করা হবে, ঠিক আছে, সিংহাসনের নিচ দিয়ে কেমন হবে? এক সাহাবী হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের নহরগুলো কেমন হবে? ছোট হবে না বড় হবে? জান্নাতের ব্যালকনিতে থাকবে না পুরা জান্নাত নহর হবে? আল্লাহ যে বলেছেন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হবে, নহরটা কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের নহরটা এমন হবে, বান্দাকে রিমোট দেওয়া হবে, বান্দা যদি চায় এখন সে ব্যালকনিতে নহরটা রেখে দিবে, তাহলে রিমোটে সুইচ দিবে, নহর ব্যালকনিতে চলে যাবে। বান্দা যদি চায় তার সিংহাসনের নিচে নহর রাখবে, রিমোট টিপ দিবে, সিংহাসনের নিচে চলে আসবে। বান্দা যদি চায় নহরটা উপরে রেখে সে এখান থেকে বসে বসে দেখবে, সুইচ টিপ দিবে, নহর উপরে চলে যাবে। সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই নহরের সাথে সাথে মাছ আসবে। প্রিয় ভাইরা আমার, নহরের সাথে সাথে কি আসবে? মাছ আসবে। মাছ এসে জান্নাতীদেরকে বলতে থাকবে ইয়া ওয়ালিয়াল্লাহ, হে আল্লাহর বন্ধু, আতাকুলুনি, তুমি আমাকে খাবা। নহরের মাছগুলো বলবে আতাকুলুনি, তোমরা আমাকে খাবা। এবার পৃথিবীর সমস্ত মানুষ যদি অস্বীকার করে মাছ খাবো না, কিন্তু বাঙালি জাতি বলবে মাছ খাবো। কথা কোন ঠিক কিনা?
কবি এজন্যই বলেছেন, নবী কা কদর জানে সাহাবী, নবীর কদর জানে কে? সাহাবী। কবি চমৎকার কথা বলেছেন, মিছলি কা কদর জানে বাঙালি, মাছের কদর জানে কে? বাঙালি। এই জন্য জান্নাতের ময়দানে নহরের ভিতর যখন মাছ চলে আসবে, পৃথিবীর সমস্ত মানুষ যদি বলে মাছ খাবো না, কিন্তু বাঙালি বলবে খাবো। প্রিয় ভাইরা আমার, জান্নাতের অবস্থা কেমন হবে? এসব নিয়ামত দেখার পরে, সব কিছু দেখার পরে জান্নাতীরা থাকবে জান্নাতে, জাহান্নামীরা থাকবে জাহান্নামে। এবার এই সমস্ত নিয়ামত জান্নাতীদেরকে কিভাবে ঢুকানো হলো, কিভাবে সালাম দেওয়া হলো, সেলুট দেওয়া হলো, কিভাবে বসানো হলো, খাওয়ানো হলো, পান করানো হলো, কিভাবে তাদের বাসস্থান রাখা হলো, এই সব কিছু নিয়ামত নাজ নিয়ামত দেখার পরে জাহান্নামীরা আক্ষেপ করতে থাকবে, অনুতাপ হবে, অনুনয় বিনয় করবে, করে জান্নাতীদেরকে বলতে থাকবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা কোরআনের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। সুবহানাল্লাহ। জাহান্নামীরা জান্নাতীদেরকে বলতে থাকবে, ওয়ানাদা আসহাবুন নার, যারা জাহান্নামী হবে, আসহাবুল জান্নাত, জান্নাতবাসীকে বলবে, আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, ও জান্নাতি ভাইয়েরা গো, আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে যে খাবারের ব্যবস্থা করেছে, পানির ব্যবস্থা করেছে, আমাদের প্রতি একটু অনুগ্রহ করো, আমাদেরকে একটু দাও, খাই। জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, আন আফিদু আলাইনা, আমাদের উপর অনুগ্রহ করে একটু পানি দাও, পান করি, পিপাসা নিবারণ হয়ে যাবে, মরে যাচ্ছি, গলা ফেটে যাচ্ছে পিপাসার্ত হয়ে, একটু পানি দাও না। এবার জান্নাতীরা কি উত্তর দিবে? আল্লাহ সূরা ধরলেন কোরআনে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। এবার জান্নাতীরা বলবে, এটা ইন্নাল্লাহা হাররামাহুমা, এই যে আল্লাহর পক্ষ থেকে যে খাবার এবং মা পানি, এই দুইটাই হাররামাহুমুল্লাহ, আল্লাহ তাআলা কাফেরদের উপর হারাম করেছেন। জাহান্নামীরা হতাশ হয়ে যাবে, একটু পানি চাইলাম জান্নাতীদের কাছে, তারা বলে আল্লাহ হারাম করেছে। কিয়ামতের দিনও এটা হবে না? না, কি বলেন? উত্তর দেওয়া হবে, হারাম করেছে কাফেরদের উপর। কেন আল্লাহ তুলে ধরলেন সে কথাও? আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়াও ওয়া লাইবাও ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, কেননা যারা দুনিয়ার জীবনকে খেলা তামাশা আর ঠাট্টা রূপে গ্রহণ করেছিল, তারা আজকে এই হাসরের ময়দানে, জান্নাতের ময়দানে তাদের কোনো পানির ব্যবস্থাও হবে না, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে যে খাবারের ব্যবস্থা করা হয়েছে সেটাও তাদেরকে দেওয়া হবে না। প্রিয় ভাইয়েরা আমার, সর্বশেষ যেই ব্যক্তি জাহান্নাম থেকে উঠে এসে জান্নাতে যাবে, জাহান্নাম থেকে উঠে এসে জান্নাতের কিনারায় রাখা হবে, জান্নাতের ভিতরে না, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রাখা হবে সর্বশেষ ব্যক্তিকে। এই ব্যক্তি কান্না করতে থাকবে আল্লাহর কাছে, অনেক চিৎকার করে কান্না করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কান্না শুনে বলবে, বান্দা তুমি কেন কান্না করো? এবার ওই জাহান্নামী ব্যক্তি বলবে, আল্লাহ গো, তুমি জাহান্নামের মধ্যে আমাকে রেখেছিলা, আর এখন তুমি জাহান্নাম থেকে বের করে এমন জায়গায় রেখেছ যেখান থেকে জান্নাতের সব কিছু দেখা যায় কিন্তু স্পষ্ট দেখা যায় না। তুমি যদি আমাকে একটু দয়া করে জান্নাতের গেটের কাছে নিয়ে রাখো, আমি গেট থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সুন্দর করে দেখব। আল্লাহ বলবে, তোর আরো চাওয়া আসেনি কো? না, এটি চাওয়া। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ওকে নিয়ে যাও, জান্নাতের দরজার সামনে, গেটের সামনে রেখে দাও। জান্নাতের গেটের সামনে সমস্ত ফেরেশতা রেখে দিবে তাকে। রাখার পরে সে আরো বেশি চিৎকার করে কান্না করতে থাকবে। আল্লাহ বলবে, বান্দা তুমি আবার কি হলো? তোমার আশা তো পূরণ করেছি, তুমি বলেছিলা জান্নাতের দরজায় আসবা, এসে জান্নাতের নিয়ামতগুলো দেখবা, জান্নাতের গেটে তো ঢুকে রেখে দিয়েছি, কি কেন কান্না করছো? এবার জান্নাতি বলবে, আল্লাহ, এই ব্যক্তি বলবে, আল্লাহ যদি জান্নাতের ভিতরে ঢুকাইয়া একটু রাখো, আমি জান্নাতে বসবো না, কিছু খাইতেও চাবো না, শুধু একটু ঢুকায়া দাও, আমি ভিতরে ঢুইকা ভালো করে দেখতে চাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির
ওয়াদায় এই ব্যক্তির আরজি কবুল করবেন। কবুল করার পরে ফেরেশতাদেরকে বলা হবে তাকে জান্নাতের ভিতরে ঢুকায় রাখো, সেই জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখতে থাকুক। সুবহানাল্লাহ। এবার জান্নাতের ভিতরে ঢুকে আরো চিৎকার করে কান্না করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার প্রশ্ন করবেন, বান্দা এবার কি হইল তোমার? তুমি একে একে দুইবার আরজি করলা, আবেদন করলা, তোমার আবেদন আমি কবুল করলাম, জান্নাতের ভিতরেও ঢুকাইলাম, সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে, এখন আরো বেশি চিৎকার করে কেন কান্না করো? এবার বান্দা বলে, আল্লাহ গো, আমি যদি জান্নাতের ভিতরে ঢুকেছি ঠিক আছে, কিন্তু এবার যদি তুমি জান্নাত থেকে বের করে দাও তাহলে তো আমি শেষ। আমার আরজি হলো তুমি আমাকে জান্নাতে ঢুকাইছো, আর জান্নাতের ভিতর থেকে বের কইরো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির আরজিকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এবার এই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। এই জান্নাত পাওয়ার জন্য যেই সকল কাজ করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো কয়টি কাজ করতে হবে জান্নাত পাওয়ার জন্য? কয়টি কাজ? দুইটা কাজ। মনে আসেনি? আল্লাহ রাসূল কি জবাব দিয়েছেন? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক কাজ করবে, লাহুম জান্নাত, তাদের জন্য এই জান্নাত। আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাননি? সাক্ষাৎ কে কে করতে চান? আল্লাহ আমাদের সবাইকে তোমার সাক্ষাতের জন্য কবুল করে নাও। সাক্ষাৎ করতে হলে দুইটা কাজ করতে হবে। হাত নামান। কয়টা কাজ? দুইটা কাজ। আল্লাহর সাক্ষাৎ করতে চান তো কয়টা কাজ করতে হবে? দুইটা কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার সাথে সাক্ষাৎ করতে চাও, দুইটা কাজ করো। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি কোনো ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়, ফালইয়ামাল আমালান সলিহা, তাহলে সে যেন ভালো ভালো কাজগুলো করে। সুবহানাল্লাহ।